তারেক রহমান সাহেবের কাছে আমার একটা প্রশ্ন, সেটা আসসালামাইকুম। আমি আজকে একটা ফেসবুকে ভিডিও দেখলাম যে আমার একটা ভাইয়ের এমন একটা কথা বলছে যা আমাকে ভিডিও না বানিয়ে পারলাম না আর কি। যদি আপনারা এই ভাইটার কথা শুনেন আপনাদের একটা মাথায় একটা চিন্তা আসবে, ছেলেটা আসলে কি বলছে, ঠিক বলছে নাকি ব্যাঠিক বলছে। তাহলে আপনারা একটা শোনেন, যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি কমেন্টে দিয়েন। তাহলে আমি এখন ভিডিওটা শুরু করি। তারেক রহমান সাহেবের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ জুলাই আন্দোলনের যে মীর মুগ্ধ যে মারা যায় জুলাই আন্দোলনে, এরপরে মীর স্নিগ্ধকে জুলাই সনদের প্রধান করা হয় এবং কি যেন কয় ঢাকা 18 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা হয়। এইটা মুগ্ধর আত্মত্যাগের কারণে যদি মীর স্নিগ্ধ পায় তাহলে কি এটা কোটা না মেধা? যদি এটা কোটা হয় তাহলে 1971 সালে মুক্তিযোদ্ধারা কি দোষ করছিল? তার ছেলেরা তার নাতি নাতনিরা যদি ওইটা যদি অন্যায় হয় তাহলে এটা কেন নেয়? আর এইটা যদি ন্যায় হয় তাহলে ওইটা কেন অন্যায়? আরেকটা প্রশ্ন, সেটা হলো 1971 সালে জামাতের কার্যকলাপের জন্য যদি জামাতকে আমরা ক্ষমা করতে পারি তাহলে 2024 সালের আওয়ামী লীগকে নয় কেন? এবং সেটা হইলো সেই জন্য কি জামাত আওয়ামী লীগকে ক্ষমা করছে? এই দুইটাই আমার প্রশ্ন।